কথায় আছে না, কারো পৌষ মাস কারো হচ্ছে সর্বনাশ। তা আমার হচ্ছে এই অবস্থা। একদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কারো ভালো হচ্ছে, আবার কিন্তু অনেকেরই ক্ষতি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আধা কেজি চাল নিয়েছি, 250 গ্রাম মুগ ডাল ভেজে নিয়েছি, 250 গ্রাম মুসুরির ডাল দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অন্য একটি পাত্রে 1.5 লিটার পরিমাণ পানি গরম করে নিয়েছি। তারপরে ধুয়ে নেওয়া চাল ডাল একসাথে দিয়ে দিয়ে আধা ঘন্টা রান্না করেছি। আধা ঘন্টা পর দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, 2 চা চামচের একটু বেশি লবণ দিয়েছি এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এগুলো দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। তো রান্নার শেষে বুঝতে পেরেছি হলুদটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিলেই আমার মনে হয় খুব বেশি বেটার হতো। তারপর দিয়েছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তার মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিয়েছি যে গরম মশলার গুঁড়া। আমার এই একটা সমস্যা, প্রধান সমস্যা হচ্ছে ভয়েস দিতে গেলে আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সবগুলো কথা কেমন যেন গুড়িয়ে পেঁচিয়ে যায়, জড়ায়া যায়, তাই আমার একটু কষ্ট হয়। তো এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। তারপর দিয়েছি অ্যাঙ্কার ডাল। অ্যাঙ্কার ডালটা চালের সাথে একসাথে সিদ্ধ হতে চায় না, তাই আগে থেকেই আমি 95% প্রায় সিদ্ধ করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি অ্যাঙ্কার ডাল, তারপরে তেজপাতা দিয়ে এভাবে অনবরত 10 মিনিট নাড়াচাড়া করব। তো এভাবে অনবরত 10 মিনিট নাড়াচাড়া করলে খিচুড়িটা প্রায় হয়ে আসবে। এখানে আমি অন্য একটি চুলায় আবার ফোড়ন বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ফোড়নটা করে নিচ্ছি। তো ফোড়নটা যখন করতে করতে একটু বাদামি রং হয়ে আসবে, তখন আমি খিচুড়িতে দিয়ে দিব। এর মাঝে যেটা করেছি, কিছু কাঁচামরিচ দিয়েছি। আসলে কাঁচামরিচ ঠিকই, কিন্তু মরিচটা লাল হয়ে গিয়েছিল। লাল মরিচটা দেখতে আমার কাছে খুব সুন্দর লেগেছিল। তা ঠান্ডার দিনে খুব ঝাল ঝাল একটা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই মরিচটা একটু বেশি ব্যবহার করেছি। ফোড়নটা আমার রেডি হয়ে গিয়েছে, ফোড়নটা ঢেলে দিচ্ছি। ফোড়নটা দেওয়া শেষ হয়ে গেলে আবারও এভাবে 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করব। তারপরে ধনিয়া পাতা বা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, অনেক চেষ্টা করি ভালো করে ভয়েস দিতে, ভালো করে ভিডিও করতে, জানি না কেমন যেন হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে খিচুড়িটা অনেক মজা হয়েছে, আপনারা তো খেতে পারেননি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম শরীফাস লাইফস্টাইল। সবাই ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।